তো বন্ধুরা, যারা গভর্নমেন্ট স্কুলে টিচিং পোস্টে জব করতে চান এবং কোনো ধরনের পরীক্ষা ছাড়া ইজিলি রিক্রুটমেন্ট হয় এরকম পোস্টে, তো আজকের জব নোটিফিকেশনটা আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে পিএমসি সুচিন্দ গারুপাড়া হাই স্কুল আছে এখানের একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে একজন যোগা অথবা স্পোর্টসের টিচার রিক্রুটমেন্ট করা হবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এটি একটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্ট এবং হয়তো তুলনামূলক স্যালারিটাও এখানে কম। তবে যারা শিক্ষকতা করতে চান এবং যাদের কাছে এটা একটা প্যাশন, তাদের কাছে কিন্তু পেমেন্ট স্ট্রাকচার বা পে স্কেল এত একটা ম্যাটার করবে না। তারা এই এক্সপিরিয়েন্সটা নিতে চাইবে এবং এই যে একটা সম্মানীয় পোস্ট রয়েছে এই পোস্টটিতে জব করার জন্য আগ্রহী থাকবেন। তো যারা ইন্টারেস্টেড নয়, আপনারা ভিডিওটাকে স্কিপ করে দিতে পারেন, কারণ পরবর্তী সময়ে কমেন্ট বক্সের মধ্যে বিভিন্ন ধরনের কমেন্ট আমরা এই ধরনের দেখতে চাই না। তো ভ্যাকেন্সিটা বেরিয়েছে পিএমসি সুচিন্দ গারুপাড়া হাই স্কুল থেকে, যেটি রাজাপুর শান্তিরবাজার ত্রিপুরাতে অবস্থিত। এখানে স্পোর্টস টিচার এবং যোগা ইনস্ট্রাক্টরের জন্য টোটাল একটি পোস্ট রয়েছে। এখানে হায়ারিং চলছে। এখানে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া রয়েছে, অবশ্যই পিআরটিসি থাকতে লাগবে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা। আর যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এজ প্রুফ সার্টিফিকেট থাকতে লাগবে, লাইক বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট এই ধরনের, এবং তাদের অবশ্যই ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে লাগবে যোগা অথবা স্পোর্টস, অথবা যে সকল ক্যান্ডিডেটদের এই ধরনের সার্টিফিকেট বা কোর্স করা নেই, তারা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট হন এবং বিভিন্ন স্টেট, ডিস্ট্রিক্ট বা ন্যাশনাল লেভেলে এই ধরনের যোগা বা স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে থাকেন এবং সার্টিফিকেট থাকে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এসটি এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য। টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যেটা সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে, যেখানে নো ওয়ার্ক নো পে বেসিসে রিক্রুটমেন্ট হবে। আর তারা কিন্তু ইন ফিউচার রেগুলার সার্ভিসের জন্য দাবি করতে পারবে না গভর্নমেন্টের কাছে, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে 2 নম্বর পয়েন্টে টার্মস অ্যান্ড কন্ডিশনের। তারপরে দ্য এঙ্গেজমেন্ট মে বি কন্টিনিউড অর ডিসকন্টিনিউড এট এনি টাইম ডিপেন্ডিং আপন দ্য কোয়ালিটি অফ সার্ভিস, রেন্ডার্ড রিকোয়ারমেন্ট, নন রিকোয়ারমেন্ট, দ্য স্কুল অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ফান্ড। তো অবশ্যই নোট করে রাখবেন যে এই পোস্টটা কিন্তু এনি টাইম ডিসকন্টিনিউড হয়ে যেতে পারে যদি স্কুলের কাছে সেই ফান্ড না থাকে অথবা যদি এই পোস্টের রিকোয়ারমেন্ট আর না থাকে। তো হনোরিয়াম সেট করা আছে 200 রুপিস পার ক্লাস, ম্যাক্সিমাম 30 ক্লাস ইন এ মান্থ। এবং যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন দেখার পর এবং পোস্টের সম্বন্ধে ডিটেইলে বোঝার পর আপনারা নিজেদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে দিতে লাগবে 14 মার্চ 2025 আগে উপরে দেওয়া অফিসটিতে বা স্কুলের এইচএম অফিসে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা থাকবে এই ধরনের, 1 থেকে 6 পর্যন্ত যে প্রত্যেকটা পয়েন্ট রয়েছে আপনারা একটা A4 সাইজের ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে লিখে নিতে পারেন অথবা টাইপ করে দিয়ে দিতে পারেন। যে ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ থাকবে সেটা 17 মার্চ 2025 সেট করা হয়েছে সকাল 11টা থেকে স্কুল অফিসের মধ্যেই। তো যারা যারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করবেন সবাইকে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সবার সাথে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের জব নোটিফিকেশন প্রত্যেক দিন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।